হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে জানাই। আর আজকে কিন্তু আমি খুব ইজি প্রসেসে বানিয়ে নিয়েছি পাটিসাপটা। পাটিসাপটা পিঠে পুলি, পায়েস, নলেন গুড়ের তৈরি এসব খাবার ছাড়া কি পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি জমে? তো চলো কীভাবে বানালাম এত সুন্দর ইজি প্রসেসে পাটিসাপটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। পৌষ পার্বণ আর পিঠে পুলি হবে না তাই কি হয়, চলো বানিয়ে নিই। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে জানাই। আর আজকে কিন্তু আমি খুব ইজি প্রসেসে বানিয়ে নিয়েছি পাটিসাপটা। পাটিসাপটা পিঠে পুলি, পায়েস, নলেন গুড়ের তৈরি এসব খাবার ছাড়া কি পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি জমে? তো চলো কীভাবে বানালাম এত সুন্দর ইজি প্রসেসে পাটিসাপটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো প্রথমেই আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি 3 রকম কোয়ান্টিটিতে সুজি, ময়দা আর চালের গুঁড়ো। কোয়ান্টিটিটা ঠিক হলে ব্যাটারটা খুব ভালো হয়। আর নিয়ে নিয়েছি দেখো ঝোলা একদম পাতলা গুড়। এই গুড়টা দিয়েই আমি কিন্তু ব্যাটারটা রেডি করব। আমি মিল্ক দেবো না। আর এই স্টাফিংটা আমি বাড়িতে বানিয়েছি। দুধ একদম শুকিয়ে নিয়ে ওর মধ্যে একটু মিল্ক পাউডার আর চিনি অ্যাড করলেই কিন্তু এরকম খোয়া ক্ষীরের মতো স্টাফিং রেডি হয়ে যাবে। ঝোলা গুড় দিয়ে প্রথমে আমি গুলে নিয়েছি ব্যাটারটা। তার মধ্যে এর মধ্যে মেশালাম আমি মিল্ক পাউডার আর 1 চিমটি নুন। আমার ঠাকুমা, মা এরা সবাই বলে যে মিষ্টি যে কোনো জিনিসে 1 পিঞ্চ সল্ট ইউজ করলে ওটা টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়। তো ননস্টিক গরম করে নিয়ে আমি ওতে সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি। বাটারের ফ্লেভার না যে কোনো এরকম পিঠের জিনিসে আমার ভীষণ ভালো লাগে, বাটার কিংবা ঘি। তারপর পরিমাণ মতো এইভাবে ব্যাটারটা স্প্রেড করে দিয়ে আর মাঝখানে স্টাফিংটা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কুকড করে নিয়ে এইভাবে রোল করে নিলেই কিন্তু পাটিসাপটা রেডি। আর যেহেতু ননস্টিকে করছি আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে স্প্রেডও হয়ে যাচ্ছে আর উঠেও আসছে তাওয়া থেকে কিন্তু একদম সুন্দরভাবে। আর পাটিসাপটার নিয়ম কিন্তু যতটা পাতলা করা যাবে ততই ভালো। আর এরকম জালিদার হলে কিন্তু পাটিসাপটা একদম খুব সুন্দর টেস্টি হয়। দেখো আমার পাটিসাপটাগুলো কিন্তু বেশ জালিদার হয়েছে। আর এটা লো ফ্লেমে একটুখানি ধৈর্য নিয়ে ভালো করে কুকড করতে হবে, নাহলে একটু কাঁচা ভাব থেকে যাবে। তো দেখো আমি ভালো করে এপিটোপিট সেকে নিয়েছি। একটু বাটার ব্রাশ করাতে বেশ ওপরটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। তোমরা এটা করতে পারো, একটু বাটার বা ঘি ব্রাশ করে এইগুলো বানাতে পারো, খুব টেস্টিও হয় খেতে। তো আমার পাটিসাপটা বানানো কমপ্লিট। আর এরকম পৌষ পার্বণের দিনে পিঠেপুলি না করলে কি একটু চলে? বেশ মনটা আনচান করছিল পাটিসাপটার জন্য। তো এখন এনজয় করবো এই পাটিসাপটাগুলো। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, দেখো খুব ভালো হয় কিন্তু। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।